হ্যালো এভরিবডি, হাইবারনেটের বাংলা টিউটোরিয়াল সিরিজের ত্রয়োদশ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আশিক। গত 12টি ভিডিওতে আমরা হাইবারনেটের একেবারে বেসিক থেকে শুরু করে একেবারে রিলেশনাল টেবিল নিয়ে কীভাবে কাজ করতে হয় সে পর্যন্ত আমরা কাজ করেছি। আমরা দেখেছি যে হাইবারনেটের মাধ্যমে কীভাবে একটি প্রজেক্টকে কনফিগার করতে হয়, কীভাবে কনভেনশনাল ওয়েতে কাজ করা যায়, কীভাবে এন্টিটি ক্লাস তৈরি করা যায়, কীভাবে ডাটা ইনসার্ট করা যায়, আপডেট ডিলিট রিড এই যে অপারেশনগুলো কীভাবে করা যায় আমরা দেখেছি কীভাবে আসলে ডাটা ম্যাপিং করা যায়, কী ধরনের ডাটা আসলে হাইবারনেট ম্যাপ করতে পারে জাভা অবজেক্টের সঙ্গে এবং ডাটাবেজের সঙ্গে। তারপর আমরা দেখেছি বিভিন্ন রিলেশনাল টেবিল নিয়ে কীভাবে কাজ করতে হয়, 1 to 1, 1 to many, many to 1, many to many, এই যে জিনিসগুলো এগুলো আমরা দেখেছি। এই ভিডিওতে আমরা বেসিক্যালি যেটি দেখব সেটি হচ্ছে যে এইচকিউএল, দ্যাট মিনস হাইবারনেট কোয়েরি ল্যাঙ্গুয়েজ। তো এইচকিউএল কেন দেখবো আমরা, বা এটার স্পেশালিটি কি, আমাদের দেখার পেছনে কারণ কি? হাইবারনেটের এই এইচকিউএলের স্পেশালিটি হচ্ছে আসলে এটি ডাটাবেস ইন্ডিপেন্ডেন্ট, বা আপনারা জেনারিক টাইপের কোয়েরি ল্যাঙ্গুয়েজ বলতে পারেন। তো আমরা যখন এসকিউএল নিয়ে কাজ করেছি আমরা দেখেছি যে ডাটাবেস টু ডাটাবেস ভ্যারি করে এসকিউএল, বা এক ডাটাবেস সাথে আরেক ডাটাবেসের আসলে সিনট্যাক্সগত কিছু পার্থক্য থাকে, প্রত্যেকটা ডাটাবেসেরই কিছু পার্থক্য আছে। তো এসকিউএল করে কি, যে আপনি যে ডাটাবেস নিয়েই কাজ করেন না কেন, আপনার এই এসকিউএল এর কোয়েরি লিখলে সে ওই ডাটাবেসের রেসপেক্টে সে নিজে কোয়েরি তৈরি করে নিয়ে সে নিজে সব কাজগুলো করে দেয়। আপনার ওই ওভারহেডগুলো আর থাকে না, যে আপনি ডেভেলপমেন্ট মেশিনে এক ডাটাবেস নিয়ে কাজ করেন, আপনার প্রোডাকশন মেশিনে এক ধরনের ডাটাবেস ইনস্টল করা, এই যে ওভারহেডগুলো আপনার থাকে না। আপনার কোডিংয়ের, আপনার প্রজেক্টের প্রত্যেকটা সোর্স কোডের প্রত্যেকটা জায়গায় আপনার কোয়েরি চেঞ্জ করার কোনো দরকার নেই। আপনি এসকিউএল দিয়ে কাজ করবেন, সে ডাটাবেস ইন্ডিপেন্ডেন্ট। আপনি জাস্ট কী করবেন, ডায়ালেক্টটা চেঞ্জ করে দিলে আপনার ডাটাবেসের সম্পূর্ণ কোয়েরি সে নিজের মতো করে কাজ করবে, কোনো সমস্যা হবে না। ঠিক আছে? তো এই এসকিউএল এর তার আগে বলে রাখি যে আমরা এই এসকিউএল নিয়ে কাজ করব আজকে। তো করার আগে আমরা কি করেছি, আমরা আগের ভিডিওগুলোতে আপনারা দেখেছেন যে ডাটাবেসে আমরা যে টেবিলগুলো নিয়ে কাজ করেছি, আমরা ডাটাবেস টেবিলে এখানে কিছু চেঞ্জ এনেছি। আমরা দুটি ডাটাবেস মানে টেস্ট ডাটাবেসে আমরা দুটি টেবিল ক্রিয়েট করেছি, ইউজার অথেন্টিকেশন এবং ইউজার ডিটেলস। আর এই যে ইউজার অথেন্টিকেশন এবং ইউজার ডিটেলস প্রত্যেকটার ভেতর কিন্তু এই যে 1000টি করে রো আছে। ঠিক আছে? তো আপনারা আরও বেশিও নিতে পারেন বা আরও কমও নিতে পারেন, নিয়ে আপনারা এগুলা করতে পারবেন। তো আমরা দেখি যে ইউজার অথেন্টিকেশনের ভেতর বেশি কিছুই নেই। ইউজার অথেন্টিকেশনের ভেতর প্রাইমারি কি হিসেবে আইডি, যেটি লং টাইপের, তারপর আছে ইউজার নেম, পাসওয়ার্ড, এবং 1 to 1 রিলেশনশিপে সেই রিলেটেড কার সঙ্গে এই যে ইউজার ডিটেলসের সঙ্গে, ঠিক আছে, জয়েন করা হয়েছে। এবং ইউজার ডিটেলসের ভেতরও আইডি হচ্ছে আপনার প্রাইমারি কি, যেটি টাইপ লং, তারপর ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল, ফোন নাম্বার, অ্যাড্রেস, বার্থডেট, এবং এই যে ম্যাপিং করে দেওয়া হয়েছে ইউজার অথেন্টিকেশনের সঙ্গে। এবং আমরা এই যে কনফিগার ফাইলের ভেতর আমরা এই দুটিকে এই যে ম্যাপিং করে দিয়েছি, এবং আগের যে কনফিগারেশনগুলো ছিল সবগুলো ঠিক আছে। যে ডায়ালেক্ট হিসেবে মাইএসকিউএল ডায়ালেক্ট, কানেকশন ড্রাইভার হিসেবে যে জিডিবিসি ড্রাইভার মাইএসকিউএলের, তারপর আছে এখানে এই যে ইউআরএল হিসেবে যে টেস্ট ডাটাবেস ইউআরএল, ইউজার নেম এবং পাসওয়ার্ড আমরা এখানে দিয়ে দিয়েছি। এবং আমরা একটা কাজ করেছি, যে সেটি হচ্ছে যেহেতু আমরা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস করব, স্ট্যান্ডার্ড প্র্যাকটিস করার জন্য আমরা যে কাজটি করেছি, আমরা ডাটা অ্যাক্সেস লেয়ারকে আমরা আলাদা একটি ক্লাসে নিয়ে গিয়েছি, যেটি হচ্ছে এই যে db.provider ইউজার অথেন্টিকেশন। এই ক্লাসের ভেতর আমরা ডাটাবেস রিলেটেড যত কাজ আছে সে করব। এটি করবে কি, যে ইউজার অথেন্টিকেশন প্রোভাইডার কেন, কারণ হচ্ছে সে ইউজার অথেন্টিকেশন টেবিলের জন্য সে কাজ করবে। আমরা যে ইউজার ডিটেলস নিয়ে যখন কাজ করতাম, ইউজার ডিটেলস প্রোভাইডার ক্রিয়েট করতাম, বা আপনারা আপনাদের মন মতো নাম দিতে পারেন। ঠিক আছে? আমার যেটি ভালো মনে হয়েছে আমি সেটি দিয়েছি, আপনারা আপনাদের মন মতো ক্লাসের নাম দিয়ে কাজ করতে পারেন। ওকে, এখানে ইমপ্লিমেন্ট করা হয়েছে সেশন ফ্যাক্টরি। তো সেশন ফ্যাক্টরি একটা ইন্টারফেস আপনারা জানেন, সেটি হচ্ছে সেশন ফ্যাক্টরির অবজেক্ট আমাদেরকে প্রোভাইড করবে, স্টার্টিং এবং ফাইনাল টাইপের। ঠিক আছে? এই যে অ্যানোটেশন configure.configure.build সেশন ফ্যাক্টরি দিয়ে আসলে আমরা এই যে একটা সেশন ফ্যাক্টরি অবজেক্ট ক্রিয়েট করছি, এবং সেই সেশন ফ্যাক্টরি অবজেক্টটি আমাদেরকে প্রোভাইড করবে হচ্ছে সেশন ফ্যাক্টরি প্রোভাইডার ইন্টারফেস। ওকে, এবং এই সেশন ফ্যাক্টরি ইউজার অথেন্টিকেশন প্রোভাইডার, এই যে ক্লাস
ডাউ, এটার ভিতরে আসলে কি কাজ করা হয়েছে, এই যে সেশনের একটা অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে, ট্রানজ্যাকশনের একটা অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে, কোয়েরির অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে। তো কোয়েরির যে অবজেক্টটি আসলে ক্রিয়েট করা হয়েছে, এই যে কোয়েরির অবজেক্ট, এটি কিন্তু দুই ধরনের কোয়েরি অবজেক্ট আছে, দুই ধরনের কোয়েরি ক্লাস আমরা পাবো। একটা হচ্ছে org.hibernate.query আর আরেকটা পাবো হচ্ছে আমরা javax.persistence.query। আমরা কিন্তু org.hibernate.query-টিকে ইম্পোর্ট করবো, ঠিক আছে। এটি আপনারা একটু খেয়াল রাখবেন, স্ট্রিং টাইপের এই যে এসকিউএল, এবং লিস্ট হচ্ছে ইউজার অথেন্টিকেশন। এই যে আমরা ইউজার অথেন্টিকেশন টাইপের একটা লিস্ট ক্রিয়েট করলাম, ঠিক আছে। কেন? কারণ হাইবারনেট আসলে আমাদেরকে যে রেজাল্ট প্রোভাইড করে, যে ডাটা প্রোভাইড করে ডাটাবেস থেকে, সেটি কিন্তু লিস্ট ফরম্যাটে প্রোভাইড করে। আমাদের বিসিতে আমরা যেটা করতাম, যে আমাদেরকে আসলে সেট হিসেবে ডাটা প্রোভাইড করতো, ঠিক আছে, রেজাল্ট সেটের ভেতর, তাই না? কিন্তু আমাদের এখানে কিন্তু আসলে লিস্ট আকারে ডাটা প্রোভাইড করবে। বি ভেরি কেয়ারফুল। সো আমরা এখানে লিস্ট টাইপের, এবং বারবার যেন আমাদের কাস্টিং করা না লাগে, এই জন্য আমরা আগেই এখানে আপনার টেমপ্লেটিং করে দিয়েছি, ঠিক আছে। ওকে, তো আমরা প্রথমে যে জিনিসটি দেখব, এটিকে বলা হচ্ছে ক্লজ। আপনারা জানেন ক্লজ কী জিনিস, এই যে ফ্রম ক্লজ, এসকিউএল এর ফ্রম আসলে কিভাবে কাজ করে সেটি আমরা দেখব। তো আপনারা জানেন যে আসলে যখন আমরা এসকিউএল নিয়ে কাজ করেছি, তখন ফ্রম যেভাবে কাজ করতো, আসলে এটাও এখানে অনেকটা এই ধরনেরই কাজ করে এসকিউএল এ। তো এই যে আমরা এখানে কি করছি, এই যে ট্রানজ্যাকশন একটা নতুন ট্রানজ্যাকশন আমরা শুরু করছি। তার আগে যে ট্রানজ্যাকশন নাল এবং রেজাল্ট সেটও রেজাল্ট লিস্টও আমাদের নাল করে দেওয়া। তবে এসকিউএল হিসেবে আমরা এখানে লিখছি ফ্রম ইউজার অথেন্টিকেশন ইউএ, এটি হচ্ছে আমাদের এসকিউএল। তো এই যে ফ্রম দিয়ে বোঝাচ্ছি আসলে কোন টেবিল থেকে বা কোন অবজেক্টটিকে আমরা চাচ্ছি, এবং অবজেক্টটির নাম আমরা দিয়ে দিচ্ছি ইউজার অথেন্টিকেশন। এখানে কিন্তু আমরা টেবিলের নাম দিচ্ছি না, আমরা দিচ্ছি অবজেক্টের নাম। এই যে দেখুন, আমাদের টেবিলের নাম কি ছিল, কিন্তু সবগুলো ক্যাপিটাল লেটারে, ইউজার আন্ডারস্কোর অথেন্টিকেশন, এটা ছিল আমাদের টেবিলের নাম। কিন্তু আমরা কিন্তু টেবিলের নাম দিচ্ছি না, আমরা দিচ্ছি হচ্ছে ক্লাসের নাম, ঠিক আছে। তো আমরা বলেছি যে আমরা ক্লাসের নাম কেন দিচ্ছি, ক্লাসের নাম দিচ্ছি কারণ হচ্ছে আমরা যে এই ক্লাস রেফারেন্সে আমরা যেন এই যে ইয়েগুলা আছে, আমরা এর যে অ্যাট্রিবিউটগুলো ছিল, যে ফিল্ডগুলো আমরা ডিক্লেয়ার করেছিলাম, এগুলো যেন আমরা অ্যাক্সেস করতে পারি, ঠিক আছে। তো হাইবারনেট কি করবে, আমরা তো আগেই জানি যে হাইবারনেট আসলে অবজেক্টের সঙ্গে ম্যাপ করে, তাই না? তো এই জন্য আমরা কি করব, ক্লাসের নাম দিয়ে দিলাম, এবং ইউএ, এই ইউএটা অ্যালিয়াসিং, এটা দিলেও হবে না দিলেও হবে, আমরা এখানে আপাতত দিব না, না দিয়ে আমরা দেখি। তার মানে আমরা বলতে চাচ্ছি যে ইউজার অথেন্টিকেশন ক্লাসের যে অবজেক্টগুলো আছে, সেই অবজেক্টগুলো আমাদেরকে প্রোভাইড করতে হবে, ঠিক আছে। তো ফ্রম ক্লজ দিয়ে আমরা যখন দিব, তখন ডাটাবেসে যত ডাটা আছে সবগুলো ডাটাই কিন্তু সে আমাদেরকে প্রোভাইড করবে, যত ডাটা আছে সে সব ডাটা প্রোভাইড করবে একটা টেবিলে, ঠিক আছে। তো এই যে আমাদের এখানে 1000টি ডাটা ছিল, সে কিন্তু আমাদের 1000টি ডাটাই আমাদেরকে প্রোভাইড করবে। আমরা এখানে 5টা ডাটা রিড করছি, আমরা এখানে যদি এরকম করে দিই রেজাল্ট লিস্ট ডট সাইজ, এবার কিন্তু সে আমাদেরকে দেখুন যে সবগুলো ডাটাই কিন্তু সে রিড করে দেখাবে, ঠিক আছে। তো আমরা যদি এবার প্রোগ্রামটিকে রান করি, তাহলে আসলে দেখা যাক কি হয়। এই যে দেখুন, সে কি করছে, সে কিন্তু আমাদেরকে এই যে 1 থেকে শুরু করে সে কিন্তু আমাদেরকে 1000 পর্যন্ত যতগুলো ডাটা ছিল সবগুলো ডাটাই সে আমাদেরকে রিড করে দিচ্ছে, ঠিক আছে। এই ছিল ফ্রম ক্লজ। ফ্রম ক্লজ আমরা যখন দিয়ে কাজ করব, তখন আমাদের ডাটাবেসের আসলে যতগুলো ডাটা আছে সব ডাটাই সে আমাদেরকে প্রোভাইড করে দিবে। তো কীভাবে প্রোভাইড করবে, এই যে সেশন অবজেক্টের ভেতরে আমাদের একটা মেথড আছে ক্রিয়েট কোয়েরির ভেতরে আমরা এই এসকিউএলটিকে প্রোভাইড করলে সে কি করে, একটা কোয়েরি অবজেক্ট আমাদেরকে রিটার্ন করে। কোয়েরি অবজেক্টটি, এই কোয়েরি অবজেক্টের ভেতর আবার আর একটা মেথড আছে, নাম হচ্ছে লিস্ট। এই মেথডটিকে আমরা কল করলে সে কি করে, একটা লিস্ট আমাদেরকে রিটার্ন করে। কিসের লিস্ট, রেজাল্টের লিস্ট। আমরা যে কোয়েরিটি করতে চাচ্ছি সেই কোয়েরির যে রেজাল্ট, সেই রেজাল্টের যে অবজেক্ট, মানে অবজেক্টের যে লিস্ট, সেই লিস্ট আমাদেরকে সে রিটার্ন করে, ঠিক আছে। ফাইনালি আমরা এখান থেকে রেজাল্ট লিস্টটিকে রিটার্ন করছি, ওকে। এই ছিল বেসিক্যালি ফ্রম ক্লজ। তারপর আমাদের ছিল হচ্ছে অ্যাজ অর অ্যালিয়াসিং। অ্যালিয়াসিং কি জিনিস আমরা একটু দেখি।
অ্যালিয়াসিং হচ্ছে আমরা এই যে ইউজার অথেন্টিকেশনে আমরা এখন তো কোনো কন্ডিশন ব্যবহার করছি না, বা যখন আমরা কন্ডিশন ব্যবহার করবো এই যে ইউজার অথেন্টিকেশনে আমরা যখন ফিল্ডগুলো অ্যাক্সেস করতে যাব তখন আমরা কি করব, এই যে ইউজার অথেন্টিকেশন ডট আইডি, ইউজার অথেন্টিকেশন ডট ইউজার নেম, এভাবে আমরা অ্যাক্সেস করব। তো বারবার ইউজার অথেন্টিকেশন লেখাটা একটু বড় হয়ে যায় বা একটু মানে ওভারহেড হয়ে যায়। এই জন্য আমরা কি করব, আমরা এখানে যে কাজটি করি যে অ্যালিয়াসিং করে দিই, মানে ছোটো। এই যে আমরা এই অবজেক্ট যেভাবে ডিক্লেয়ার করতাম না, আপনারা এইভাবেও মনে রাখতে পারেন যে আমরা এখানে একটা অবজেক্ট ডিক্লেয়ার করছি যেটির এই যে মানে ভ্যারিয়েবল নেমটা খুবই ছোট, ঠিক আছে। অ্যাট্রিবিউট নামটি এই যে সেশন এর অবজেক্ট যেমন আমরা সেশন ক্রিয়েট করছিলাম এখানে, ঠিক তেমন আমরা এখানে কী করছি, এই যে ইউজার অথেন্টিকেশনের আমরা একটা এই ইউএ, এটি আমরা নাম দিচ্ছি হচ্ছে এই ইউজার অথেন্টিকেশনের একটা অ্যালিয়াস হিসেবে, ঠিক আছে। অ্যালিয়াস কি জিনিস আপনারা জানেন, আপনারা কোয়েরি করে এসেছেন। আচ্ছা, এখানে আমরা কিন্তু এই যে অ্যাজ ইউএ দিয়ে দিব, ঠিক আছে। তো অ্যাজ মানে কি, এই যে ইউজার অথেন্টিকেশন সেটিকে আমরা আসলে আইডেন্টিফাই করব ইউএ হিসেবে। তার মানে ইউএ বললে আমরা বুঝবো যে সেটি হচ্ছে ইউজার অথেন্টিকেশন। তো এখানে অ্যাজ দিলেও হয়, না দিলেও হয়, ঠিক আছে। তো অ্যাজ দেওয়া আর না দেওয়া সমান, আমরা দিতেও পারি নাও পারি, ঠিক আছে। ইউজার অথেন্টিকেশন ইউএ এটি যদি আমরা করি তাহলে কিন্তু আগের মতোই আমাদেরকে সে ডাটা প্রোভাইড করবে, সবগুলো ডাটাই সে প্রোভাইড করবে, ঠিক আছে। তো এখানে যদি আমরা অ্যাজ দেই তাহলেও কিন্তু কোনো সমস্যা নেই, অ্যাজ দিলেও সে ডাটা আমাদেরকে প্রোভাইড করবে। ওকে, এই ছিল আমাদের অ্যালিয়াসিং। তারপর আমরা যে জিনিসটি দেখব সিলেক্ট। আচ্ছা, সিলেক্ট জিনিসটা কি? সিলেক্ট বিষয়টা হচ্ছে যে আমরা এই যে ইউজার অথেন্টিকেশনের আমরা তো যখন শুধুমাত্র ফর্ম দিচ্ছি তখন কী করছে, সে পুরো অবজেক্টে মানে ডাটাবেজের যতগুলা কলাম আছে প্রত্যেকটা কলামকেই সে বাইন্ড করছে। আমরা যদি এরকম চাইতাম যে আমরা যে কোনো একটা ফিল্ড বা দুইটা ফিল্ড আমরা দেখতে চাচ্ছি, আমরা সব দেখতে চাচ্ছি না বা সব আমাদের দরকার নেই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা শুধুমাত্র এই একটা বা দুইটা ফিল্ডকে আমরা এখানে রিট্রাইভ করে আনতে পারতাম। তো সেটি কিভাবে করা যেত সেটি আমরা একটু দেখি। আমরা আরেকটা মেথড ক্রিয়েট করি, ঠিক আছে। আলাদা আলাদা কাজের জন্য আমরা আলাদা আলাদা মেথড ক্রিয়েট করব। তো এবার আমরা যেখানে আমরা কি করব, এখানে লিস্ট টাইপের এটি, ঠিক আছে। এই যে এখানে আমরা কি করব, সিলেক্ট টেস্ট নাম দিয়ে দিলাম। ওকে, সিলেক্ট টেস্ট, এবং এইখানে আমরা কি করব, লিস্ট নাম দিলাম লিস্ট। ওকে, এবার আমরা কি করব, এই যে ইউএ, তাই না। তো আমরা এবার এখানে যেটি করব যে আমরা করব হচ্ছে এই যে আমরা কি করেছি, সিলেক্ট কোয়েরি দেখব, তাই না। সিলেক্ট, আচ্ছা আমরা বলছি সিলেক্ট ফ্রম ইউজার অথেন্টিকেশন ইউএ, তার মানে হচ্ছে এই যে ইউএ বললাম না, অ্যালিয়াস। তো আমরা কি করতে পারি, এখানে ইউএ ডট ইউজার নেম, দেখি আমরা আমাদের এখানে ইউজার নেমই ছিল কিনা। হ্যাঁ, ইউজার নেম, ঠিক আছে। আমরা এই ইউজার নেমটিকে আমরা দেখতে চাচ্ছি। আমরা এই যে ইউএ ডট ইউজার নেম দিয়েছি, এটা কেন, কারণ এখানে যদি আমাদের ইউজার অথেন্টিকেশন লিখতে হতো তাহলে অনেক বড় হয়ে যেত। আমরা কিন্তু এখানে ইউজার অথেন্টিকেশন লিখলেও ভ্যালিড, কোনো সমস্যা নেই। বাট অনেক বড়, এভাবে যদি আমরা অনেক ফিল্ড লিখতে হতো তাহলে এই ইউজার অথেন্টিকেশন বারবার লিখতে হতো, একটু মানে ওভারহেড হতো বা কোয়েরিটির সাইজ অনেক বড় হয়ে যেত। এই জন্য আমরা অ্যালিয়াসিং করে নিচ্ছি, ঠিক আছে। তো ওকে, এবার আমরা কি করতে পারি তাহলে, এই যে আমাদেরকে এই কি করছে, আমাদের এই শুধুমাত্র ইউজার নেমের সে লিস্টটি প্রোভাইড করবে। তো আমরা মেইনের ভেতর থেকে আমরা কি করতে পারি, এই যে রেজাল্ট লিস্টের ভেতরে এখন কিন্তু আমাদের এই যে গেট পাসওয়ার্ড নাই, ঠিক আছে, আর গেট ইউজার নেমও নাই। তো এবার আমরা এখানে একটা কাজ করতে পারি, এখানে আমাদেরকে কিন্তু এবার কিন্তু সে ইউজার অথেন্টিকেশনের সঙ্গে আসলে সে বাইন্ড করতে পারবে না আমাদের। কেন ইউজার অথেন্টিকেশনের সঙ্গে বাইন্ড করতে পারবে না, কারণ সে কিন্তু এবার পুরো অবজেক্টটি সে রিড করছে না, সে রিড করছে শুধুমাত্র ইউজার নেমটিকে, এবং ইউজার নেম হচ্ছে স্ট্রিং টাইপের। তো আমরা কি করব, এখানে এই যে রেজাল্ট লিস্ট, এখানে আমরা স্ট্রিং টাইপের রেজাল্ট লিস্ট রিড করব, এবং আমরা এখানে কি দিয়েছিলাম,
সিলেক্ট টেস্ট, এই যে রেজাল্ট লিস্ট আমাদের কি করবে, শুধুমাত্র রেজাল্ট লিস্টটিকে সে রিড করবে। ঠিক আছে, তো এবার এই প্রোগ্রামটিকে যদি আমরা রান করি তাহলে আসলে দেখা যাক কি হয়। এই যে দেখুন, ঠিক আছে, সে কিন্তু আমাদের শুধুমাত্র ইউজার নেমগুলো রিড করে দিচ্ছে, সে কিন্তু অন্য আর কোনো জিনিস সে রিড করছে না। ঠিক আছে, তো এটি ছিল আসলে সিলেক্ট কোয়েরি, যে আসলে সিলেক্ট কিভাবে কাজ করে। তো সরি, আমি এটিকে একটু পজ করে কমিট করে নিই। ওকে, এবার আমরা যে জিনিসটি দেখবো সেটি হচ্ছে যে হোয়ার। তো হোয়ার কি জিনিস? হোয়ার হচ্ছে আমরা যখন কোনো একটা কন্ডিশন দিয়ে দিব, যে কোনো একটা কন্ডিশনের বেসিসে আমরা বলবো যে আসলে আমরা যে ডাটাটি দেখতে চাচ্ছি সেই ডাটা আসলে আমাদেরকে প্রোভাইড করছে কিনা। তো আমরা একটা কাজ করতে পারি, এই যে সিলেক্ট যে এটি ছিল, আমরা নতুন আরেকটা এখানে ইয়ে করব, মেথড ক্রিয়েট করব। সে মেথডটির আমরা এখানে নাম দিলাম হচ্ছে, কি নাম দেওয়া যায় এখানে, হোয়ার টেস্ট, তাই না? হোয়ার টেস্ট। ওকে, এবার আমরা সবকিছু আগের মতোই, তবে আমরা এখানে একটা কাজ করব, সেটি হচ্ছে এই যে ফ্রম ইউজার অথেন্টিকেশন ইউএ। এবার আমরা কি করব এখানে, হোয়ার মানে যেখানে আমরা এবার বলে দিব যে ইউএ, ফর অ্যান এক্সাম্পল আমরা এখানে বলে দিলাম ইউএ ইকুয়াল টু 3, সরি ইউএ ডট আইডি ইকুয়াল টু আমরা এখানে বলে দিচ্ছি 3, মানে ইউজার ইনফোর যে আইডি এবার আমরা ডেফিনেটলি বলে দিচ্ছি আইডি হচ্ছে 3। আমরা একটা কন্ডিশন দিয়ে দিলাম, যে আমরা বললাম যে ফ্রম ইউজার অথেন্টিকেশন থেকে সে রিড করবে, কিন্তু যার আইডি 3 তাকেই রিড করবে। ঠিক আছে, তো এখানে আমরা কি করব, এখানে আমরা ইউজার অথেন্টিকেশন, এবার আমরা এখানে সিলেক্ট টেস্ট দিব না, আমরা এখানে দিব হচ্ছে হোয়ার টেস্ট। ওকে, এবার আমরা কি করব, এই যে ইউজার নেম, আমরা দেখি যে পাসওয়ার্ড, দুটিকে আমরা একটু দেখি। এবার আমরা এখানে দেখব হচ্ছে আইডি, get id dot get username dot get password। ওকে, আচ্ছা, তো এবার আমরা এখানে যে কাজটি করেছি, এই যে আমরা বলছি যে হোয়ার ইউজার আইডি 3, যেখানে ইউজার আইডি 3 সেটি আমাদেরকে রিড করে দিবে। তো আসলে দেখা যাক যে আমাদের সেটি রিড করে কিনা। এই যে দেখুন আইডি 3, ইউজার নেম 3, পাসওয়ার্ড। ওকে, এবার এখানে কিন্তু আমরা আরও অনেক কন্ডিশন দিতে পারতাম, ইউজার আইডি 3 না দিয়ে, এই যে ইউজার আইডি না দিয়ে আমরা এখানে দিতে পারতাম যে ডট ইউজার নেম আমরা দিয়ে দিতে পারতাম, যে আপনার এখান থেকে কোনো একটা ইউজার নেম আমরা দেখি, এই যে এই ইউজার নেমটিকেই দিয়ে দিই, যে ইউজার নেমটিকে সে রিড করতে পারে কিনা। এই যে আচ্ছা, তো এবার এটিকে যদি আমরা রান করি তাহলে দেখা যাক কি হয়। এই যে দেখুন, সে কিন্তু রিড করতে পারছে। বা আমরা এখানে এইভাবে বলে দিতে পারতাম যে ইউজার আইডি ইজ লেস দ্যান 10, যে আমাদের ইউজার আইডি হচ্ছে 10-এর চেয়ে ছোট, এরকম জায়গাগুলোতে সে রিড করে দিক। তাহলে সে দেখি রিড করতে পারতো কিনা। এই যে দেখুন, সে কিন্তু এই যে 1 2 3 4 5 6 7 8, এই যে 9, এই 9টা কিন্তু সে রিড করে দিয়েছে, 10 পর্যন্ত যায়নি। আমরা যদি এখানে বলতাম যে লেস দ্যান ইকুয়াল টু 10, তাহলে সে দেখি আমাদেরকে 10 পর্যন্ত যেত, তাই না? ঠিক আছে, 10 পর্যন্ত যাচ্ছে। তো আমরা এখানে কিন্তু এভাবে আর কি হোয়ার দিয়ে কাজ করতে পারতাম, একটা কন্ডিশন দিয়ে দিতাম। ঠিক আছে, যে হোয়ার এই একটা কন্ডিশন, যে ইউজার আইডি বা ইউজার নেম বা সামথিং, এই ধরনের যে কন্ডিশনগুলো আছে সেই কন্ডিশনগুলো আমরা এখানে দিয়ে দিতে পারতাম। বা আমরা এখানে বলতে পারতাম যে এখানে হোয়ারের ভেতর আরও অনেক যে ক্লজ আছে যেগুলো নিয়ে আসলে
কাজ করা যায়। তারপর আমরা এখানে বলতে পারতাম যে অ্যান্ড ক্লজ, হোয়ার ইউজার আইডি ইজ, এরকম বলতে পারতাম যে ইউজার আইডি গ্রেটার দ্যান 10 অ্যান্ড ইউএ ডট আইডি লেস দ্যান 15। তাহলে সে আসলে কি করতো আমরা একটু দেখি। এই যে দেখুন, সে এই যে 10-এর বড় এবং 15-এর ছোট যে আইডিগুলো আছে সেই আইডিগুলোকে সে রিড করে দিচ্ছে, ঠিক আছে। এরকম কিন্তু সে করতে পারতো। তারপর আর একটা কাজ করতে পারতাম আমরা কিন্তু এখানে লাইক যে ইয়েটি আছে সেটি আমরা ইউজ করতে পারতাম। হোয়ার এখানে আমরা বলতে পারতাম ইউএ ডট ইউজার নেম লাইক। ইউজার নেম আমরা কীভাবে ইয়ে করতে পারতাম, এখান থেকে আমরা একটি ইউজার নেম নিই, ইউজার নেম লাইক আমরা করতে পারতাম যে এই যে, তার মানে আমাদের এই আগের এই জিনিসটুকু কমন থাকবে, আর তারপর যা খুশি থাকুক এই টাইপের যে ইউজার নেমগুলো আছে সেই ইউজার নেমগুলোকে সে আমাদের রিড করে দিবে, ঠিক আছে। তো চলুন দেখা যাক আমাদের কি করে। এই যে দেখুন 13 আছে, এই যে ইউজার নেম 13 আছে, এই টাইপের যত ইউজার নেম সে পেয়েছে সেই ইউজার নেমগুলোকে কিন্তু সে সব রিড করে দিয়েছে, ঠিক আছে। তো এই যে এই হোয়ারের ভেতর আমরা কিন্তু এভাবেই কাজ করতে পারতাম। তো এটি ছিল বেসিক্যালি হোয়ার ক্লজ, যে হোয়ার ক্লজ কীভাবে কাজ করে, ঠিক আছে। তো এরপর আমরা এটিকে কমিট করে নিই যেন আপনারা গিটে আপনাদের আমি বলছি যে এই যে সিলেক্ট হোয়ার ক্লজ, ওকে। তো এই যে গিটে আপনারা যে কাজটি করতে পারবেন, এই যে ইউআরএল আছে এই ইউআরএলে যে আপনারা কিন্তু এই যে প্রত্যেকটি ভার্সন বাই ভার্সন আপনারা কিন্তু এই যে আপনারা যে টিউটোরিয়ালগুলো দেখছেন এই টিউটোরিয়ালগুলো প্রত্যেকটা ভার্সনের যে সোর্স কোড সেই সোর্স কোড কিন্তু গিটে এই যে দেখুন আপনাদের এখানে কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। এই যে আপনাদের যে ইউআরএলটি দেওয়া আছে নিচে, ওই ইউআরএলে গেলে আপনারা এই যে এখানে যে আপনারা প্রত্যেকটা ভার্সন বাই ভার্সন আপনারা কিন্তু এখান থেকে এই যে লাস্টের যে ইয়েগুলো সেগুলো এখনও আসে নাই, যদি আমি এখান থেকে গিটে পুশ করে দিই তাহলে আপনারা কোডগুলো পেয়ে যাবেন। আমি প্রত্যেকটা কোড প্রত্যেক দিনই আসলে আপডেট করে দিই, আপনারা সবগুলো কোড এই যে এখান থেকে পেয়ে যাবেন, ঠিক আছে। আপনার যে কমিটে গেলে আপনারা দেখতে পারবেন যে আসলে কি কমিটে যে হোয়ার ক্লজ এইমাত্র আপডেট করা হয়েছে। এরকম আপনারা কিন্তু আসলে সবগুলো কোডই যে দেখুন প্রত্যেকটা ভার্সন বাই ভার্সন যে আপনাদের ফার্স্ট থেকে এই পর্যন্ত সবগুলো মানে সোর্স আপনারা পাবেন, ঠিক আছে। ওকে, এবার আমরা যে ক্লজটি দেখব সেটি হচ্ছে যে অর্ডারিং, কিভাবে আসলে অর্ডার করা যায়, ঠিক আছে। তো কিভাবে আমরা অর্ডার করব, যে এই যে এখান থেকে আমরা এবার কি করতে পারি, এবার আমরা অর্ডারিং টেস্ট করব। তো অর্ডারিং টেস্ট কীভাবে করতে পারি, এই যে ফ্রম ইউজার অথেন্টিকেশন ইউএ হোয়ার ইউজার নেম লাইক এটি আমরা দিলাম এবং এটিকে আমরা অর্ডার করব যে কোন অর্ডারে সে আসলে আমাদের সর্ট করে দিবে, আসলে এটাকে সর্টিং, ঠিক আছে, যে কোন অর্ডারে। তো আমরা আগে যেটি করছিলাম সেখানে দেখুন এই যে বড় থেকে ছোটোর দিকে দেখাচ্ছিল, তাই না, বড় থেকে আস্তে আস্তে ছোটোর দিকে দেখাচ্ছিল। এবার আমরা একটা কাজ করতে পারি না, ছোট থেকে বড়োর দিকে দেখাবে, এরকম করতে পারি। তো আমরা এখানে ওটি করার জন্য কি করতে পারি, অর্ডার বাই দিয়ে আমরা বোঝাবো হচ্ছে যে এটিকে অর্ডার করতে হবে। বাই বলতে হচ্ছে কার দ্বারা, ঠিক আছে, মানে কোন অ্যাট্রিবিউটের রেসপেক্টে আসলে সে আমাদের অর্ডার করবে। তো আমরা এখানে একটা কাজ করতে পারি যে ইউএ ডট আইডি, মানে আইডির রেসপেক্টে আসলে সে আমাদেরকে অর্ডার করে দিবে। তো বাই ডিফল্ট কিন্তু আসলে অ্যাসেন্ডিং অর্ডারেই সে সর্ট করে দেয় বাই ডিফল্ট। এই যে দেখুন এখানে কিন্তু আসলে ছোটোর থেকে বড়োর দিকে অর্ডার করা হয়েছে। তো আমরা যদি শুধুমাত্র অর্ডার বাই ইউএ ডট আইডি দিই তাহলে দেখুন সেই সেম রেজাল্টই কিন্তু সে আমাদেরকে প্রোভাইড করবে, ঠিক আছে, সেম রেজাল্টই প্রোভাইড করছে। আচ্ছা, এবার যদি আমরা এরকম বলি যে আমরা ডিসেন্ডিং অর্ডারে এটিকে দেখতে চাচ্ছি, তাহলে কি করব, এই অর্ডার বাই ইউএ ডট আইডি ডিইএসসি, মানে ডিসেন্ডিং অর্ডার, ঠিক আছে, অর্ডার বাই ইউএ ডট আইডি ডিইএসসি এটি দিলে আমরা কি করব, ডিসেন্ডিং অর্ডারে আমাদেরকে এই যে দেখুন এবার কিন্তু বড় থেকে ছোটোর দিকে সাজিয়েছে, ঠিক আছে, এই যে বড় থেকে ছোটোর দিকে সে আমাদেরকে সাজিয়ে দিয়েছে। ওকে, তো এখানে কিন্তু আমরা একাধিক অ্যাট্রিবিউট এভাবে দিতে পারতাম, এই যে কমা দিয়ে আমরা যদি এরকম করতে পারতাম যে এবার ইউএ ডট
ইউজার নেম, কিছু না দিলে তো অ্যাসেন্ডিং অর্ডার। তো এভাবেও কিন্তু আমরা আসলে একাধিক অ্যাট্রিবিউটের রেসপেক্টে এটিকে সর্ট করতে পারতাম, আমাদের কিন্তু কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে। তো এভাবে আমরা আসলে অর্ডারিংটা করি, অর্ডার বাই ক্লাস এভাবে কাজ করা হয়। ওকে, তো এই ছিল বেসিক্যালি আসলে অর্ডার কীভাবে করা যায়। আপনারা বিভিন্নভাবে অর্ডার করতে পারবেন এখানে, আপনারা কাজের যখন করবেন তখন আপনারা কাজ করার ক্ষেত্রে বিভিন্ন ইয়েতে। ওকে, এবার আমরা যেটি দেখব সেটি হচ্ছে যে এই যে নেমড প্যারামিটার, এটি কিন্তু ডাবল স্টার দিয়ে রেখেছি আমি, এর জন্য খুবই ইম্পর্টেন্ট এই নেমড প্যারামিটার। আমরা নেমড প্যারামিটার একটু আমরা হরহামেশা নেমড প্যারামিটারই ইউজ করব। কেন ইউজ করব? কারণ হচ্ছে যে আসলে পৃথিবীতে তো হকারের অভাব নেই, সরি হকার না, মানে হ্যাকারের অভাব নাই। তো আপনারা যখন আপনারা অনেক বড় প্রজেক্ট নিয়ে কাজ করবেন বা আপনারা ওয়েব অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করবেন, তখন কিন্তু আসলে এসকিউএল ইনজেকশনের যে বিষয়টা থাকে, সেই এসকিউএল ইনজেকশন যেন না হয়, এই এসকিউএল ইনজেকশনগুলো ঠেকানোর জন্য আমরা আসলে নেম প্যারামিটারটি ইউজ করব। এবং নেম প্যারামিটার ইউজ করে আসলে আমরা ডাইনামিক ওয়েতে কাজটা করতে পারবো। আসলে কিভাবে কাজটি করতে পারবো সেটি আমরা একটু দেখি। ইউজার নেম, এই যে আমরা এখানে কি বলছিলাম যে ফ্রম ইউজার অথেন্টিকেশন ইউএ হোয়ার ইউএ ডট ইউজার নেম, ঠিক আছে। আমরা এখানে ইকুয়াল টু আমরা কি করব, এই ক্লোন দিয়ে ফর এক্সাম্পল আমরা কি করলাম ইউএন, তার মানে আমরা বলছি যে ইউজার অথেন্টিকেশনের ইউজার নেম, ঠিক আছে। তো এই যে দেখুন আমরা এই একটা ক্লোন দিয়েছি, ক্লোন দেওয়ার পর এই যে একটা নাম ইউজ করছি, এটিকে আমরা বলছি যে এটি হচ্ছে আমাদের নেমড প্যারামিটার, মানে এই ইউ এর ভ্যালু হচ্ছে আমরা এটি, কিন্তু এটি কিন্তু আমরা এখানে সেট করি নাই। তো এটি আমরা কিভাবে সেট করব, এই যে আমরা এই এসকিউএলটিকে যখন এসকিউএলটিকে যখন এই যে কোয়েরি ক্রিয়েট করলাম এই এসকিউএল দিয়ে, তারপর আমরা কি করব, এই কোয়েরিতে আমরা এই যে দিস ডট কোয়েরি ডট প্যারামিটার হিসেবে সেট করে দিব। তো প্যারামিটার হিসেবে সেখানে ম্যাপ নেয়, ঠিক আছে। প্যারামিটার হিসেবে সে একটা ম্যাপ ইনপুট নেয়। তো ম্যাপ কিভাবে ইনপুট নেয়, এই যে এখানে সে কি করে, এই যে আমরা এই কিটি এখানে আমরা দিয়ে দিব, কি হিসেবে দিব হচ্ছে আমরা যে নেম সেট করেছি, আর এখানে ভ্যালু হিসেবে দিব হচ্ছে এই যে ইউজার নেম। আমরা কি দিতে পারি, এখানে আমরা একটা ইউজার নেম এখানে দিয়ে দিই, যে সরি ইউজার নেম সাপোজ আমরা দিয়ে দিলাম 5, ঠিক আছে। এই রেজাল্টটি সে আমাদেরকে, এবার দেখি সে কি করে, এই যে দেখুন সে কিন্তু এই রেজাল্টটিকে সে রিড করছে। এবার আমরা এখানে ইউজার নেম, এখানে আমরা কিন্তু এরকম করতে পারতাম, লাইক দিতে পারতাম, ঠিক আছে। লাইক দিয়ে এই যে 5% এরকম দিয়ে দিতে পারতাম, কোনো সমস্যা নেই। এখানে হচ্ছে এই যে এই জিনিসটুকুকে আমরা বলছি যে এটি হচ্ছে আমাদের নেমড প্যারামিটার। এই যে ক্লোনের পর আমাদের কিন্তু নেমড প্যারামিটার ইউজ করতে গেলে ক্লোন দিতে হবে, ঠিক আছে। ক্লোন দিয়ে তারপর আমরা একটা ইউনিক, এটি কিন্তু আবার ইউনিক হতে হবে, কারণ এই নামে কিন্তু এখানে আর কোনো কিওয়ার্ড থাকা যাবে না। একটু খুবই ভেরি কেয়ারফুল, খুব সতর্ক থাকতে হবে। এবং এটিকে আমরা এখানে এই যে কোয়েরি ডট সেট প্যারামিটার হিসেবে প্যারামিটার সেট করে দিচ্ছি, এবং এই যে এখানে আমরা তার ভ্যালু দিয়ে দেব, ঠিক আছে। এবার যদি আমরা কোডটিকে রান করি তাহলে দেখা যাক, এই যদি দেখেছেন সে কিন্তু আমাদের রেজাল্ট দিচ্ছে। আমরা আসলে যে কাজই করি না কেন সব ক্ষেত্রে আমরা সবসময় গুড প্র্যাকটিস হচ্ছে নেমড প্যারামিটার ইউজ করা। আমরা সব ক্ষেত্রেই নেমড প্যারামিটার ইউজ করব, ঠিক আছে। আর এই যে এর আগের যে কাজগুলো আমরা করেছিলাম, এই যে সে কাজগুলো সবগুলোই কিন্তু নেমড প্যারামিটার ইউজ করে করা যায়, ঠিক আছে। তো এই নেম প্যারামিটার এখন থেকে আমরা সবসময় নেম প্যারামিটার ইউজ করব। ওকে, তো এই ছিল বেসিক্যালি নেম প্যারামিটার। নেম, আচ্ছা ঠিক আছে, ইউজার নেম লাইক এটা, অ্যান্ড আমরা বলে দিতে পারি যে এখানে আমরা বলে দিতে পারি ইউএ ডট আইডি লেস দেন, আমরা এখানে কি করব, ইউএ আইডি। এই যে দেখুন এখানে আরেকটা নেম প্যারামিটার ইউজ করেছি আমরা। তো এবার আমরা কি করব, এখানে আরেকটা নেম প্যারামিটার আমরা এখানে সেট করে দিব ইউএ আইডি। এবার এখানে আমরা সেট করে দিব কত, যে আমরা বলতে চাচ্ছি যে 100 ছোট যেগুলো আছে। এবার এখানে কিন্তু এই 100 দিলে আসলে হবে না, 100 দিলে, কারণ 100
দিলে একটা এক্সেপশন পাওয়ার সম্ভাবনা আছে, এবং কি এক্সেপশন সেটি আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে দেখুন এক্সেপশন, কেন এক্সেপশন? এক্সেপশন এজন্য কারণ হচ্ছে এই যে এই 100 এটিকে এল করতে হবে, কারণ আমাদের এই ইউজার আইডি এটি লং টাইপের ছিল, এই জন্য আমাদেরকে এখানে বলে দিতে হবে এই ua.id এটি ছিল হচ্ছে লং টাইপের। ঠিক আছে, তো এবার যদি আমরা এটিকে রান করি তাহলে আশা করি এবার আর কোনো এক্সেপশন থাকবে না। এই দেখুন এবার কিন্তু সে রিড করে দিয়েছে। ঠিক আছে, ওকে, সরি। তো এই ছিল বেসিক্যালি নেমড প্যারামিটার আসলে কিভাবে কাজ করে। তো এখন থেকে আমরা আসলে প্রত্যেকটা কাজই নেমড প্যারামিটার দিয়ে করব, কারণ এখানে যেন আসলে যে এসকিউএল ইনজেকশনগুলা বা এই টাইপের যে ম্যালিশিয়াস যে কোডিংগুলা এইগুলা যেন না হয়। আসলে এই করে কি যে এই নেমড প্যারামিটার আমরা যখন ইউজ করব তখন এই যে সেট প্যারামিটার দিলে সে কিন্তু এখানে আপনার এসকিউএল ভ্যালিডেট করে কাজ করে। সো আমরা এই জন্য কী করব, নেমড প্যারামিটার ইউজ করব। ঠিক আছে, ওকে। এবার আমরা আরেকটা জিনিস দেখবো যে আপডেট, আসলে এই এসকিউএল এর মাধ্যমে আমরা কিভাবে আপডেট করতে পারি। ঠিক আছে, তো আপডেট, ডিলিট, ইনসার্ট আসলে এগুলো সবই একই রকম। তো আমরা একটা কাজ করি, আপডেট ক্লজটি আমরা একটু দেখি। তো আপডেট ক্লজটি আমরা কিভাবে দেখব, এই যে আপডেট ক্লজটি আমরা করব হচ্ছে আপডেট। আচ্ছা, আপডেট আমরা কাকে আপডেট করব? আমরা আপডেট করব হচ্ছে ইউজার অথেন্টিকেশনকে, তাই না? তো আমরা ফর অ্যান এক্সাম্পল আমরা বলছি যে আমরা আপডেট করব হচ্ছে ইউজার অথেন্টিকেশনকে। আপডেট ইউজার অথেন্টিকেশন ইউএ সেট। আমরা সেট করব কি, আমরা এখানে সেট করব হচ্ছে যে এই যে ইউএ ডট ইউজার নেম ইকুয়াল টু, আমরা এখানে কি সেট করব যে চেঞ্জড ইউজার নেম, এই যে হোয়ার। আচ্ছা, আমরা এখানে এটি না করে, আচ্ছা আমরা একটু পরে করি, হোয়ার ua.id ইজ লেস দেন, আমরা যে বলেছিলাম না নেমড প্যারামিটার ইউজ করবো আমরা অলওয়েজ ua.id। ঠিক আছে, তো ua.id আমরা এখানে দিব হচ্ছে, আমরা বেশি দিচ্ছি না, আমরা 10 দিব। দিয়ে এই যে এখানে আমরা এই যে চেঞ্জড ইউজার নেম এটিকে আমরা না দিয়ে আমরা কি করব, আমরা এখানে করব হচ্ছে ua_un, আমরা এখানে ভ্যালুটি আসলে সেট করে দিব। ঠিক আছে, তো আসলে দেখা যাক আমাদের কোডটি আপডেট করতে পারে কিনা, আমরা একটু দেখি। যদি রান করি, আচ্ছা নাল পয়েন্ট এক্সেপশন, কোথায় নাল পয়েন্ট এক্সেপশন পেয়েছে? আচ্ছা এই যে এখানে, কারণ সে তো আসলে কিছু এই যে আমরা কিন্তু হয় আপডেট টেস্ট করেছি। ঠিক আছে, তো আপডেট টেস্ট যেহেতু করেছি, সো এই যে সরি এই যে হোয়ার টেস্টের সে কিন্তু আসলে কোনো ভ্যালু রিড করছে না। ঠিক আছে, এই যে সে কিন্তু কোনো ভ্যালু রিড করছে না। তো যেহেতু সে কোনো ভ্যালু রিড করছে না, আচ্ছা ভালো কথা, এবার আমাদের আর একটা কাজ করতে হবে। আমরা একটা কাজ করি, এটিকে আমরা নতুন একটা আপডেট ক্লজ হিসেবে নিয়ে যাই। আমরা এটিকে আগে যেখানে ছিল সেভাবে রাখি। ওকে, এবার আমরা এখানে কি করব, আপডেট টেস্ট। ঠিক আছে, আপডেট টেস্ট দিয়ে দিলাম, এবং এখানে সে বুলিয়ান টাইপের আমাদেরকে যে সে আসলে রিড করতে পারছে কি পারছে না আমরা সেটি দেখছি, তাই না? একটা মজার জিনিস আপনাদের দেখাবো, সেটি দেখানোর আগে আমরা কি করব, এখানে বুলিয়ান ইজ আপডেটেড ইকুয়াল টু ফলস। এবার আমরা যেটি করব, এই যে এখানে সবকিছু ঠিক আছে, এখানে এই যে এইখানে আমরা আসলে এই যে লিস্ট করব না। এবার আমরা কি করব, এখানে এক্সিকিউট
আপডেট নামে একটি মেথড আছে, সেই মেথডটিকে আমরা কল করব এবং এই মেথডটি যদি আমাদের সঠিকভাবে কাজ করতে পারে তাহলে আমাদেরকে কি করবে, তাহলে সে আমাদেরকে যে কাজটি করবে, এই যে এখানে আমরা কি করব, এটা লিস্টটি আমাদের দরকার নেই, তাহলে আমরা কি করব, ইজ আপডেটেড ইকুয়াল টু আমরা কি করে দিব, ট্রু করে দিব এবং এখানে আমরা এই যে ইজ আপডেটেডটিকে রিটার্ন করে দিব। ঠিক আছে, তো আমরা এখানে আমাদের ডাটাবেজে আগে একটু দেখে আসি যে আমাদের বর্তমানে ডাটাবেজের অবস্থা কি। এই যে দেখুন আমাদের কিন্তু এই যে ইউজার অথেন্টিকেশনে এই যে ইউজার নেম 1 ইউজার নেম 2 এরকমটা আছে। ঠিক আছে, তো আমরা এখান থেকে বলছি যে এই যে ইজ আপডেট টেস্ট যদি বুলিয়ান রিটার্ন করে তার মানে সে আপডেট করতে পেরেছে। আচ্ছা, করতে পারার পর তারপর আমরা কি করব, ডাটাগুলোকে রিড করে দেখব যে আসলে ডাটাগুলো সে রিড করতে পারছে কিনা। তো এখানে আমরা কি করব, আমরা প্রথম 10টা ডাটাই রিড করি। ঠিক আছে, আমরা এই যে ইউজার নেম দিচ্ছি না, আমরা শুধুমাত্র ইউজার আইডির রেসপেক্টে আমরা ডাটা রিড করছি। ওকে, আমরা এটিকে একটু আমরা এখানে যে কাজটি করব, এখানে করব হচ্ছে যে এই যে ইফ ইউএপি ডট আপডেট টেস্ট সে যদি ট্রু রিটার্ন করে তাহলেই সে এই কাজগুলো করবে। ঠিক আছে, তার মানে যদি আপডেট হয় তাহলে সে আমাদের আপডেটেড ভ্যালু দেখাবে। তো আপডেটেড ভ্যালু এখানে আমরা 10টা না দেখে আমরা 15টা দেখি, তাহলে আসলে আমরা মানে ভ্যারি করছি সেটি বুঝতে পারবো। এবার আমরা যদি প্রজেক্টটি রান করি তাহলে কি করবে, এই যে আমাদের আপডেট হয়েছে কিনা আমরা একটু দেখি। আমাদের আপডেট হয়নি, কেন আপডেট হয়নি আমরা একটু দেখে আসি। সেটি হয়েছে সেটি হচ্ছে এই যে আমরা এখানে কিন্তু এই যে প্যারামিটার হিসেবে আমরা দিয়েছি এই যে ইউএ আন্ডারস্কোর আইডি, বাট এখানে কিন্তু ইউএস আন্ডারস্কোর আইডি দিয়ে ফেলেছি। এখানে আমাদের ইউএ দিতে হবে, এই জন্য আমাদের কিন্তু এক্সেপশনটা থ্রো করছিল, কারণ হচ্ছে সে এই যে ম্যাপ করতে পারছিল না, যে এটির সঙ্গে এটি আসলে ম্যাপ হচ্ছিল না। তো আমরা এগুলা মানে কোথায় আসলে এক্সেপশনটি হচ্ছে সেটি বোঝার জন্য আমরা একটা কাজ করতে পারি, আমরা এখানে প্রপার এক্সেপশন ঠিক আছে, আমরা এই প্রপার এক্সেপশন হ্যান্ডেলিং যদি করি তাহলে আমরা আসলে বুঝতে পারবো যে আমাদের কোডিংয়ে আসলে কি সমস্যা হচ্ছে বা কি প্রবলেম হচ্ছে। এবার দেখুন আমাদের কিন্তু ডাটাবেজে সব ডাটা ঠিক আছে, যে দেখেছেন ইউজার নেম 1 এগুলা। এবার আমরা যদি একটু রান করি আমাদের কোডটি তাহলে আসলে দেখা যায় কি হয়। এই যে দেখুন আমাদের কিন্তু এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই যে এটি কিন্তু চেঞ্জ করে দিয়েছে 10 নাম্বারটি। কেন, আমরা এখানে দিয়েছিলাম যে ইকুয়াল টু ইউজার আইডি 10। ঠিক আছে, তো আমরা যদি এরকম করতাম লেস দেন দিয়ে দিতাম, তার মানে আমাদের এই যে 10-এর নিচে যারা যারা আছে সবার কিন্তু চেঞ্জ করে দিত 10-এর নিচে। এবং আরও একটা কাজ আমরা করতে পারতাম, অ্যান্ড ইউএ ডট আইডি ইজ গ্রেটার দেন, আমরা এখানে দিতে পারতাম ইউএ আন্ডারস্কোর আইডি 2, এখানে দিতে পারতাম আইডি 1। ঠিক আছে, এখানে আইডি 2 আইডি 1, এখানে সে কী করবে 10 থেকে 5-এর ভেতর যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোকে সে আপডেট করবে। আমরা এখানে একটা কাজ করতে পারতাম, আমরা এখানে ব্র্যাকেট ইউজ করতে পারতাম, আমরা কিন্তু এখানে ব্র্যাকেটও ইউজ করতে পারতাম, কোনো সমস্যা ছিল না। ঠিক আছে, ওকে। এবার যদি আমরা প্রোগ্রামটিকে রান করি তাহলে দেখি যে 5 থেকে 10-এর ভেতর ভ্যালুগুলোকে সে আসলে আপডেট করতে পারছে কিনা। এই যে দেখুন আমরা এখানে কি করছি, এই যে দেখুন যে 5, এই যে 5-এর বড়, তার মানে যে 6 থেকে সে 10 পর্যন্ত কিন্তু এই যে আপডেট করে ফেলেছে। ঠিক আছে, তো এভাবে আসলে আমরা কাজগুলো করতে পারতাম। ঠিক আছে, আপডেট আসলে এভাবে কাজ করে যে আপডেট কাকে আপডেট করব, ইউজার অথেন্টিকেশনকে, এবং সেটি অ্যালিয়াসিং করে দিলাম এবং সেট করব কি
কি আসলে আপডেট করব। ঠিক আছে, আমরা আগে যেভাবে করেছিলাম অবজেক্টকে চেঞ্জ করে, অবজেক্টকে চেঞ্জ না করে আমরা এসকিউএল এর মাধ্যমেও করতে পারি, বা আপনারা ইচ্ছা করলে অবজেক্টের মাধ্যমেও করতে পারবেন, যে অবজেক্টকে রিড করে নিয়ে সে রিড করে তারপর আমরা একটা একটা করে চেঞ্জ করে দিলাম। ঠিক আছে, সেভাবেও কিন্তু আপনারা করতে পারবেন। আচ্ছা, সেট ইউএ ডট ইউজার নেম ইকুয়াল টু, এই যে এই ইউজার নেমটি সেট করে দিবে, যেটি আমরা এখানে দিয়ে দিয়েছি, এবং কোন কন্ডিশনে সে আসলে মানে কোন পজিশনে আসলে সে এটাকে আপডেট করবে, সে আমাদের কন্ডিশন, এই হোয়ার কন্ডিশন আপডেটের ক্ষেত্রে, আপডেট এবং ডিলেটের ক্ষেত্রে আমাদের কিন্তু হোয়ার কন্ডিশনটা ম্যান্ডেটরি দিতেই হবে, কারণ সে আসলে কোনটিকে আপডেট করবে বা কোনটিকে ডিলেট করবে সেটি সে বুঝবে কীভাবে, সেটি বোঝার জন্য আমাদেরকে এখানে একটা কন্ডিশন দিয়ে দিতে হবে। ঠিক আছে, কন্ডিশন কি, ইউজার আইডি যেটার এইটা, এবং এই যে ইউএ আন্ডারস্কোর আইডি 1-এর চেয়ে ছোট এবং এই 2-এর চেয়ে বড় যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোকে সে আসলে আপডেট করবে, এবং সেই ভ্যালুগুলো আমরা এই যে সেট প্যারামিটারের মাধ্যমে এখানে সেট করে দিয়েছি। ঠিক আছে, এভাবে কিন্তু সে আসলে আপডেট করতে পারে। ওকে, এবার আমরা যে জিনিসটি দেখব সেটি হচ্ছে যে ডিলেট, ইনসার্ট, এগুলো আসলে একইভাবে কাজ করে, ডিলেটও সেমভাবে কাজ করবে। ডিলেটের ক্ষেত্রে আমরা করব কি, ডিলেট ফ্রম। ঠিক আছে, ডিলেট ফ্রম ইউজার অথেন্টিকেশন, আমরা একটু দেখি আসলে ডিলেট কীভাবে কাজ করে। আমরা এখানে কি করব, ডিলেট টেস্ট, তাই না? ওকে, ডিলেট টেস্টে আমরা কি করব, এখানে আমরা লিখে দিব ডিলেট, আমরা কোয়েরিটি নতুন করেই লিখি, আরেকটুকু থাকুক। আমরা এখানে কি করব, ডিলেট ফ্রম ইউজার অথেন্টিকেশন, ইউজার অথেন্টিকেশন ইউএ, হোয়ার এই যে ইউজার আইডি সে কি করবে, সে ইউজার আইডি সে একটা কাজ করুক, সে 4 থেকে 7 পর্যন্ত ভ্যালুগুলোকে সে ডিলিট করে দিক। ঠিক আছে, আমরা এখানে লেস দেন ইকুয়াল টু দিয়ে দিই, এবং গ্রেটার দেন ইকুয়াল টু লেস দেন ইকুয়াল টু দিয়ে দিই, দিয়ে আমরা কি করব, সে এই ভ্যালুগুলোকে ডিলিট করে দিই। আমরা এখানে কি করব, ডিলেট টেস্ট, তাই না? ওকে, সো এবার আমরা যদি এটিকে রান করি তাহলে আলটিমেটলি আমাদের কি রেজাল্টটি হয় আমরা একটু দেখি। সরি, এখানে দেখুন একটা এক্সেপশন পেয়েছে, সে কি বলছে যে আসলে ডিলেট টেস্টের ভেতর সে একটা এক্সেপশন পেয়েছে। তো কি এক্সেপশন আমরা একটু দেখি। ইউজার অথেন্টিকেশন, এই ইউজার অথেন্টিকেশন আর ইউজার ডিটেইলস, এই যে একজন একজনের উপর ডিপেন্ডেন্ট ছিল, এটা হচ্ছে যে 1-to-1 রিলেশনশিপে রিলেটেড, তো এর জন্য আসলে ডিলিট করতে দিচ্ছে না। তো আমরা জয়েন্ট কলাম হিসেবে কীভাবে করতে পারি সেটা আমরা পরে দেখব, যে আসলে জয়েন্ট কলামের কীভাবে করা যায়। এটি নর্মাল যে টেবিল, নর্মাল টেবিলের ক্ষেত্রে কিন্তু এভাবে ডিলিট কলাম মানে ডিলিট স্টেটমেন্ট কাজ করবে। ঠিক আছে, নর্মালি কিন্তু এভাবে ডিলিট স্টেটমেন্ট কাজ করবে, কোনো সমস্যা নেই। ডিলিট যে হাইবারনেট কোয়েরির মাধ্যমে আমরা এভাবে ডিলিট করতে পারি, বাট আমরা যেহেতু এখানে জয়েন্ট টেবিল নিয়ে কাজ করছি, তো জয়েন্ট টেবিলে যে ক্যাসকেড টাইপ দেওয়া ছিল, ক্যাসকেড টাইপ অল, তো এই ক্যাসকেডিং টাইপ এটা আমরা কিভাবে আসলে ডিলিট করতে পারবো সেটা আমরা দেখব। ঠিক আছে, তো সেটা আমরা পরে দেখব। আপাতত আপনারা দেখুন যে এই যে ডিলিট ফ্রম ইউজার অথেন্টিকেশন ইউএ, হোয়ার ua.id সমান আমরা এই যে নেম প্যারামিটার ইউজ করছি, এবং এই যে ইউজার আইডিটা আমরা এখানে সেট করে দিচ্ছি, ডিফাইন করে দিচ্ছি যে কিসের রেসপেক্টে সে আসলে এখানে ডিলিট করবে। ঠিক আছে, এখানে কিন্তু আমাদের কোনো এরর নাই। ঠিক আছে, এখানে আমাদের জয়েন্ট কলাম, যেহেতু আমাদের এই টেবিল দুটি জয়েন্ট একজন আরেকজনের সঙ্গে 1-to-1 রিলেশনশিপে, এই জন্য আসলে আমাদের এখানে ডিলিট করতে গেলে সে এক্সেপশন পাচ্ছে, এবং সেটা কীভাবে করা যায় সেটা আমরা পরে দেখব। ওকে, আর তারপর হচ্ছে ইনসার্টও একইভাবে আপনারা ইনসার্ট করতে পারবেন। এই যে আপনারা যে জিনিসটি দেখব সেটি হচ্ছে যে অ্যাগ্রিগেটস মানে হচ্ছে বিভিন্ন এই যে ফাংশন বা মেথড, বিল্ট ইন যে মেথডগুলো দেওয়া আছে অ্যাগ্রিগেট মেথড, সেগুলো কীভাবে কাজ করে আমরা একটু
দেখি যে আসলে কীভাবে সেই কাজগুলো করা যায়, এই অ্যাগ্রিগেট মেথডের কাজগুলো কীভাবে করা যায় আমরা একটু দেখি। তো সেটি করার জন্য আমরা একটা কাজ করি যে ওকে, আমরা কি করব, আমরা এখানে কোনটা দেখতে যাচ্ছি, অ্যাগ্রিগেট টেস্ট, তাই না? অ্যাগ্রিগেট, তো অ্যাগ্রিগেট টেস্ট আমরা করব। তো অ্যাগ্রিগেট টেস্ট করার জন্য আমরা কি করতে পারি, আমরা প্যারামিটার সেট করার দরকার নাই, দরকার আছে। আমরা একটা কাজ করতে পারি, এখানে সিলেক্ট করতে হবে, তাই না? সিলেক্ট, আমরা চাচ্ছি যে ম্যাক্সিমাম ভ্যালু কোনটা আছে সেটা আমরা দেখতে চাচ্ছি। তো সিলেক্ট ম্যাক্স কি করতে পারি আমরা, ইউএ ডট আইডি, মানে ইউ এর ম্যাক্সিমাম, মানে এই ইউ এর এই আইডি, মানে ম্যাক্সিমাম আইডি কোনটা আমরা সেটা দেখতে চাচ্ছি। হোয়ার দেওয়ার দরকার নাই, আমরা জাস্ট এটি আপাতত ম্যাক্সিমাম আইডি দেখতে যাচ্ছি, যে এই ইউজার অথেন্টিকেশনের ম্যাক্সিমাম আইডিটা আমরা দেখতে চাচ্ছি। তো এক্সিকিউট না দিয়ে আমরা একটা কাজ করব, এখানে আমরা যে জিনিসটি করব সেটি হচ্ছে লিস্ট ইকুয়াল টু আমরা কি করব, নাল, এটিকে রাখবো না। আমরা এখানে যে কাজটি করব সেটি হচ্ছে লিস্ট ইকুয়াল টু, এখানে আমরা লিস্ট মেথডটিকে কল করে দিব এবং এখানে আমরা ফাইনালি রিটার্ন করব লিস্টকে, তাই না? এই যে লিস্টটি ছিল সেই লিস্টকে আমরা রিটার্ন করে দিব। তো এখানে কেন একটা এরর দিচ্ছে, ও আচ্ছা, এখানে হচ্ছে লিস্ট টাইপের আমাদের। ওকে, সো এবার আমরা এখান থেকে যেটি করব যে আমরা এই যে এগুলা তো রাখবো না, ওকে, এবার আমরা এখানে যেটি করব লিস্ট টাইপের আমরা অ্যাগ্রিগেট টেস্ট করব, তাই না? অ্যাগ্রিগেট টেস্ট, এবং এখান থেকে আমরা যেটি করব ম্যাক্সিমাম ভ্যালু অফ আইডি, সেটি আমরা কি করব, এই যে রেজাল্ট লিস্ট, এই রেজাল্ট লিস্টের 0 ইন্ডেক্স থেকে আমরা এটি পাবো, ঠিক আছে? তো এবার এটিকে যদি আমরা রান করি তাহলে আসলে কি হবে আমরা একটু দেখি। এই যে দেখুন 1000, ঠিক আছে? তার মানে হচ্ছে আমরা এই যে ম্যাক্সিমাম যে ভ্যালুটি ছিল, ম্যাক্সিমাম ভ্যালুটি আমরা এই যে সিলেক্ট, এই যে ম্যাক্স, এই ম্যাক্স মেথডের মাধ্যমে আমরা পাবো। এবার যদি আমরা এখানে মিন করতাম, মানে মিনিমাম ভ্যালু, তাহলে আমরা কি চাইতাম, এখানে আমরা এখানে হচ্ছে মিন দিতাম, তাই না? মিনিমাম। তো এবার এটিকে আমরা রান করলে দেখুন এখানে সে কিন্তু আমাদের মিনিমাম ভ্যালুটি, এই যে মিনিমাম ভ্যালু হচ্ছে 1। এবার যদি আমরা এখানে চাইতাম অ্যাভারেজ, এটা হচ্ছে এভিজি, মানে হচ্ছে অ্যাভারেজ, ঠিক আছে? তো এভিজি দিয়ে আমরা কি পাইতাম, অ্যাভারেজ। এটিকে যদি রান করি তাহলে আমরা কি পাবো, এই যে দেখুন অ্যাভারেজ 50.5। তো এভাবে আসলে আমরা অ্যাগ্রিগেট মেথডের কাজ করতে পারবো, বা অ্যাগ্রিগেট ফাংশন নিয়ে আমরা এভাবে কাজ করতে পারি, ঠিক আছে? তো এই ছিল বেসিক্যালি অ্যাগ্রিগেট মেথড নিয়ে এভাবে কাজ করতে হয়। ওকে, আচ্ছা, এবার আমরা যে জিনিসটি দেখব সেটি হচ্ছে সেট লিমিট। এটি খুবই ইম্পর্টেন্ট, এটি ডাবল স্টার দিয়ে দেওয়া যায়। আমরা একটা জিনিস দেখব যে এই যে আমরা এখানে কোথায় গেল সেটি, এই যে লিস্ট, এইখানে আমরা একটা জিনিস করব সেটি হচ্ছে প্যাজিনেশন টেস্ট, তাই না?
বা আমরা এখানে নাম দিয়ে হচ্ছে লিমিট টেস্ট। ওকে, এই যে দেখুন আমরা ফ্রম ইউজার ইনফো ইউএ সব কিছুই কিন্তু আমাদের ঠিকই আছে। এবার আমরা কি করব, এখানে একটা লিমিট দিয়ে দিব। তো কি লিমিট, আমরা এখানে আমাদের এখানে যে ইয়েটি ছিল, এখানে আমরা কি করব, আগে এদিকে ইউজার অথেন্টিকেশন, এবার আমরা ফর ইউজার অথেন্টিকেশন ইউএ আমরা এখানে কি করব, ইউজার নেম, তাই না? সরি, ইউএ ডট গেট ইউজার নেম, তারপরে আমরা এখানে কি করব, গেট পাসওয়ার্ড। ওকে, গেট ইউজার নেম আর গেট পাসওয়ার্ড। ওকে, তো এবার আমরা এখানে যেটি করব, আমরা বলে দিব যে আসলে আমাদের ফার্স্ট রেজাল্টটি কোথা থেকে সে দেখানো শুরু করবে। না, ফার্স্ট রেজাল্ট না দিয়ে আমরা এখানে দিতে পারবো যে ম্যাক্সিমাম রেজাল্ট, মানে ম্যাক্সিমাম সে কতগুলো রেজাল্ট আমাদের দেখাবে। তো আমরা বললাম যে ম্যাক্সিমাম 10টা রেজাল্ট সে দেখাবে। আমরা কি বলেছিলাম যে ফ্রম ক্লজে আমাদের টোটালি যত ইনফরমেশন আছে সব ইনফরমেশন সে গ্যাদার করে নিয়ে আসে ডাটাবেস থেকে বা টেবিল থেকে, যতগুলা রো আছে প্রত্যেকটা রো সে সিলেক্ট করে। ঠিক আছে, এই ফ্রম ক্লজে। তো আমরা এই ফ্রম ক্লজে তাকে বলে দিলাম যে সেট ম্যাক্সিমাম রেজাল্ট, ম্যাক্সিমাম রেজাল্ট 10টা, তার মানে সে 10টা, প্রথম থেকে 10টা সে রেজাল্ট আমাদেরকে সিলেক্ট করে দেখাবে। তো আমরা এবার যদি প্রোগ্রামটিকে রান করি তাহলে আসলে দেখা যাক কি হয়। আচ্ছা, এখানে একটা এক্সেপশন পেয়েছে। কেন এক্সেপশন পেয়েছে, আমরা এখানে বলছি যে এই অ্যাগ্রিগেট টেস্ট। তো অ্যাগ্রিগেট টেস্ট দিলে তো হবে না, আমাদের এখানে কি টেস্ট দিতে হবে জানো, আমাদের এখানে নাম ছিল লিমিট টেস্ট, লিমিট টেস্ট। এবার যদি আমরা এটিকে রান করি তাহলে আসলে কি হবে, এই যে দেখুন, এই যে ইউজার নেম অন পাসওয়ার্ড, এভাবে প্রথম যে 10টা ছিল 10টা আমরা একটু ফাঁকা করে দেখি। আচ্ছা, তাহলে আমাদের একটু স্পেস ভালোভাবে আমাদের দেখতে সুবিধা হবে। এই যে দেখুন, প্রথম থেকে 10টা রেজাল্ট কিন্তু সে আমাদেরকে দেখাচ্ছে, প্রথম থেকে 10টা। এখানে যদি আমরা 100 দিয়ে দিতাম তাহলে প্রথম থেকে 100টা রেজাল্ট সে আমাদেরকে প্রোভাইড করত। ঠিক আছে, আচ্ছা, এবার যদি আমরা এখান থেকে অর্ডার বাই করতাম, সরি অর্ডার বাই না, হ্যাঁ অর্ডার বাই ইউএ ডট ডিসেন্ডিং অর্ডারে, তাহলে দেখুন সে 100টা কিভাবে দেখায় আমরা একটু দেখি। আচ্ছা, সে কিন্তু এই যে দেখুন সে আমাদেরকে ডিসেন্ডিং অর্ডারে সে কিন্তু রিড করছে, রিড করে তারপর ওই যে অর্ডারটা ওইখান থেকে 10টা রেঞ্জ আমাদেরকে দিচ্ছে, 100টা। ঠিক আছে, আমরা এখানে 10 দিই তাহলে আমাদের একটু দেখতে সুবিধা হবে জাস্টিফাই করতে। এই যে দেখুন সে কিন্তু এই যে দেখছেন 1000 থেকে শুরু করে এই যে 1091 পর্যন্ত আমাদের প্রথম 10টা সে আমাদেরকে দেখাচ্ছে। আচ্ছা, এবার যদি আমরা একটা কাজ করতাম, এই যে অর্ডার বাই থাকুক আমাদের এখানে, সরি ওকে, এবার যদি আমরা একটা কাজ করতাম যে আমরা এরকম করতাম যে সেট ফার্স্ট রেজাল্ট, তার মানে আমরা বলবো যে ফার্স্ট রেজাল্টটি আমাদের কত থেকে দেখানো শুরু করবে। তো আমরা যদি এরকম করতাম যে এখানে আমরা সাপোজ 20 দিয়ে দিলাম, তাহলে সে কি করবে আমরা একটু দেখি। এই যে দেখুন সে কিন্তু সব ডাটা রিড করে আনছে, এই যে দেখছেন 1000 পর্যন্ত ডাটা কিন্তু সে রিড করে দিচ্ছে, বাট প্রথম রেজাল্টটি সে কিন্তু দেখানো শুরু করেছে এই যে 21 থেকে। তার মানে আমরা বলে দিয়েছিলাম এখানে যে সেট ফার্স্ট রেজাল্ট 20, মানে 20 নাম্বার রেজাল্টটি থেকে আমাদের সে দেখাবে।
ঠিক আছে, আমরা সেটি বলে দিয়েছিলাম। তার মানে 20 নাম্বার যে রেজাল্টটি আমাদের ছিল ডাটাবেজে, তো আমাদের 20 নাম্বার কোনটি ছিল, 20 নাম্বার, এই যে 20 নাম্বার ছিল এই যে 20, ঠিক আছে। এই 20-র পর থেকে আমাদের সে দেখানো শুরু করবে, সে কিন্তু ইন্ডেক্সিং 0 থেকে শুরু করছে। সো আমরা কি করব, আমাদের এই যে এখানে দেখুন 21 থেকে সে দেখানো শুরু করেছে যে সেট ফার্স্ট রেজাল্ট, ঠিক আছে। তো আমরা তাহলে দেখতে পাচ্ছি সেট ফার্স্ট রেজাল্ট দিলে সে আমাদের প্রথম ইনিশিয়াল একটা ভ্যালু সেট করে দিচ্ছে, এবং সেট ম্যাক্সিমাম রেজাল্ট দিলে আমাদের ম্যাক্সিমাম একটা ভ্যালু দেখাচ্ছে। তো আমরা এরকম করতে পারি না যে আমরা দেখতে চাচ্ছি যে ম্যাক্সিমাম আমরা দেখতে চাচ্ছি 10টা ভ্যালু, মানে আমাদেরকে আমরা বলছি যে আমরা 10টা ভ্যালু দেখতে চাচ্ছি, আর শুরু করবে সে 20 থেকে। তার মানে এরকমটা হবে না যে 20 থেকে 30 পর্যন্ত ভ্যালুগুলো সে আমাদের দেখাবে। তো দেখা যাক সেটি সে করে কিনা। এই যে দেখুন সে 30 পর্যন্ত দেখাচ্ছে, কোথা থেকে শুরু করে, 21 থেকে শুরু করে। তার মানে এভাবে কিন্তু আমরা লিমিট সেট করে দিতে পারি যে আমরা যে কত থেকে কত পর্যন্ত দেখতে চাচ্ছি, সেই কাজগুলা এভাবে আমরা করতে পারি। অর্ডার বাই দিয়েও কিন্তু আমরা ঠিক এক্স্যাক্টলি এভাবে কাজ করতে পারতাম, ঠিক আছে। তো এইভাবে আসলে প্যাজিনেশন আমরা করতে পারি, যে বা লিমিট সেট করে দিতে পারি যে আমরা কত থেকে কত পর্যন্ত দেখতে চাচ্ছি বা কি কি, সেটি এভাবে আমরা করা যায়, ঠিক আছে। ওকে, তো এভাবেই আসলে বেসিক্যালি এই ছিল হাইবারনেট কোয়েরি ল্যাঙ্গুয়েজের বেসিক যে কিছু কাজ, সেই বেসিক কাজগুলো আসলে এভাবে করা যায়। আর এছাড়াও আরও অনেক কাজ আছে যেগুলো আপনারা করতে করতে আস্তে আস্তে বুঝে যাবেন কিভাবে করতে হয়। আর আমিও চেষ্টা করব পরবর্তীতে যদি আরও কিছু ভিডিও এটার উপর তৈরি করা যায়। আর এর পরের যে ভিডিওটি, সেই ভিডিওটিতে আমরা আসলে দেখব ক্রাইটেরিয়া কোয়েরি, যে আসলে ক্রাইটেরিয়া কোয়েরি জিনিসটা কী বা কীভাবে কাজ করা যায়, সেই ক্রাইটেরিয়া কোয়েরি। এবং মোস্ট প্রবাবলি ক্রাইটেরিয়া কোয়েরি হবে আমাদের লাস্ট টপিক। যদি সুযোগ হয় তাহলে আরও কিছু ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।